আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি আজকে বিজেপি সরকার আসার পরে আমাদের রাজ্যের বর্তমানে কি পরিবেশ ও পরিস্থিতি তৈরি হচ্ছে। দিনকে দিন আমাদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে নিজেদের মধ্যে। এই সাম্প্রদায়িক ভেদাভেদ যা বিগত দিনে ছিল না তা আজকে বর্তমান পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে নিজেদের মধ্যে। সেই জন্য আজকে আমরা বলছি যে হকার উচ্ছেদ, সেই হকার উচ্ছেদ আমাদের পুনর্বাসন ছাড়া আমরা হকার উচ্ছেদ আমরা মানছি না। আমরা এই ডিওয়াইফাই আমরা যারা সাদা ঝান্ডা যারা কাঁধে করে যারা নিয়ে ঘুরি, আমরা টি-20 গেম খেলার জন্য আমরা ময়দানে নামিনি। আমরা নেমেছি দেখতে এবং শেষ পর্যন্ত প্রত্যেকটা বেকার যুবক তাদের কাজের দাবি আদায়, সকলের জন্য শিক্ষা ও শিক্ষা ছেড়ে কাজের দাবি আদায় আমরা ডিওয়াইফাই সাদা ঝান্ডা কাঁধে নিয়ে প্রতিনিয়ত আমরা যে লড়াই চালাচ্ছি সেই লড়াই সংগ্রাম আমাদের জারি থাকবে। আমরা দেখতে পেয়েছি 1998 সালের তৈরি একটি দল যারা বিরিয়ানি হাড়ি ছাড়া যারা লাল পতাকা যারা চোখে দেখতে পাচ্ছ না, আমাদের আঙুল থেকে এখনো ভোটের কালি ওঠেনি, কিন্তু সেই দলটা আজকে পশ্চিমবাংলা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে থেকে দাঁড়িয়ে আমরা দেখেছি যে তারা বড় বড় হুঙ্কার দিত। আমাদের এলাকাতে অনেক মাতব্বর জন্মেছিল যারা 2022 সালে আমাদের ওয়ার্ডে 21 নম্বর ওয়ার্ডে আমাদের যারা ভোট করতে যায়নি, সেই ভোট লুট করেছিল। অনেক বড় বড় মাতব্বর দেখা গেছিল এলাকায়, কিন্তু তারা আজকে ঘর ছেড়ে তারা বেরোতে পারছে না। রাস্তায় বেরোলে তাদের টিম থেরাপি করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গর্বের 34 বছর আজকে সেই প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসে আমাদের গর্বের 34 বছর আমরা কাটিয়েও একটা মানুষের নামেও কোনো কলঙ্ক, কোনো ডিম ছড়ানো দূরের কথা, কোনো দাগ আগে আজ পর্যন্ত লাগাতে পারিনি। সেই দাবিতে আজকে বারাসাত 1 লোকাল কমিটির আহ্বানে আমাদের এই আজকে মিছিল ও পথসভা চলছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড প্রতীক দাস।